অনেক দিন আগের কথা। একটি রাজ্য ছিল যার নাম সোনাপুর। সোনাপুরের রাজার মেয়ের নাম ছিল কুমারী রোদসী। রোদসী খুব বুদ্ধিমতী এবং দয়ালু ছিল। কিন্তু একদিন রাজ্যের বড় জাদুকর এসে ভবিষ্যৎবাণী করল, রোদসী যদি তার রাজ্যের সবার জন্য একটি বিশেষ সোনার পাখি খুঁজে আনতে না পারে, তবে রাজ্যের সব সুখ শান্তি হারিয়ে যাবে। এই কথা শুনে রোদসী চিন্তিত হয়ে পড়ল। সে তার বাবাকে বলল, আমি সোনার পাখি আনতে রাজ্যের বাইরে যাব। রাজ্যের শান্তি আমি রক্ষা করব। রাজা প্রথমে ভয় পেলেও মেয়ের সাহস দেখে তাকে অনুমতি দিলেন। রোদসী যাত্রা শুরু করলো। অনেক পথ চলার পর সে এক গভীর বনে পৌঁছালো। সেখানে একটি বিশাল সিংহ তার পথ আটকালো। সিংহ গর্জন করে বলল, কোথায় যাচ্ছ ছোট্ট রাজকন্যা? রোদসী নির্ভীকভাবে বলল, আমি সোনার পাখি খুঁজতে যাচ্ছি। তুমি কি আমাকে সাহায্য করবে? সিংহ মুগ্ধ হয়ে বলল, তোমার সাহস আছে। আমি তোমাকে একটি গোপন কথা বলি। সোনার পাখি থাকে দানব পাহাড়ের উপরে, কিন্তু দানবকে হারাতে হলে তোমাকে নিজের ভালোবাসা দিয়ে তাকে জয় করতে হবে। রোদসী সিংহকে ধন্যবাদ জানিয়ে আবার চলতে শুরু করলো। অবশেষে সে দানব পাহাড়ে পৌঁছালো। সেখানে এক বিশাল দানব পাখির খাঁচা পাহারা দিচ্ছিল। রোদসী ভয়ে পিছিয়ে গেল না। সে দানবের কাছে গিয়ে বলল, আমি তোমার শত্রু নই, আমি শুধু আমার রাজ্যের শান্তি ফিরিয়ে আনতে চাই। দানব হেসে বলল, তোমার রাজ্য শান্তি চাই, কিন্তু নিজে কি তুমি শান্ত? রোদসী বুঝতে পারল দানব আসলে তার সাহস এবং সততার পরীক্ষা নিচ্ছে। সে বলল, আমার রাজ্যকে আমি ভালোবাসি বলেই আমি শান্ত, আর আমি তোমাকেও ক্ষতি করতে চাই না। দানব মুগ্ধ হয়ে বলল, তুমি সত্যিই দয়ালু। এই নাও সোনার পাখি, এটি তোমার রাজ্যে সুখ শান্তি ফিরিয়ে আনবে। সোনার পাখি নিয়ে রোদসী রাজ্যে ফিরে এলো। রাজ্যের সবাই তার সাহসিকতার জন্য তাকে ভালোবাসলো। সোনার পাখির গান রাজ্যের সব মানুষকে আনন্দে ভরিয়ে তুলল। এভাবেই রোদসীর দয়া আর সাহসিকতা তার রাজ্যকে চিরকালের জন্য সুখী করে তুলল।